তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আর সুস্থ আছো। তো থাম্বনেল দেখে বুঝেই ফেলেছো যে আজকে আমরা কি ভিডিও শ্যুট করতে চলেছি আর তোমাদেরকে কি দেখাবো। ঠিক আছে, আর একটা কথা আমি বলে রাখি যে আমাদের পিছনে যেগুলো ভিডিও আমরা চ্যানেলে আপলোড দিয়েছি সেই ভিডিও ভিউজ এত আসার জন্য, লাইক করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, আর আশা করি যেসব ভিডিও আমরা আপলোড পরবর্তীকালে করব সেগুলো তোমরা সবাই এতটাই ভালোবাসা এবং মানে আর কি লাইক শেয়ার সব করবে। সো আজকের যেটা মেন ভিডিও সেটা হলো যে রাজস্থানে একটা নদী আছে যে নদীতে সোনা পাওয়া যায়, সেটা তোমাদের দেখাবো। সো এখন আমি এখান থেকে বেরোবো আর কাকা ওই দিক থেকে আসবে, দুজন এক জায়গায় মিট করবো, তারপরে তোমাদের দেখাবো। আর নদীটা দেখার জন্য ভিডিওর সঙ্গে তো অবশ্যই থাকতে হবে, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব তো করতেই হবে ভাই, আর ভিডিও লাইক শেয়ার তো করতেই হবে। সো চলো তোমাদেরকে দেখাই নদীটা কেমন আর কিভাবে সোনা তৈরি হয়। সো ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে সেই নদীতে চলে আসছি আমি আর কাকাও চলে আসছে, আমিও চলে আসছি। এখন দুজন মিলে দেখাই তোমাদের সে নদী, এই নদী সেই নদী যে নদীতে কি পাওয়া যায় কাকা? সোনা পাওয়া যায়। সোনা মানে গোল্ড পাওয়া যায়। আর আজকে আমরা ট্রাই মারবো, ঠিক আছে? আমরা খোঁজার চেষ্টা করবো, দেখবো সোনা পাওয়া যায় কিনা। কি বলো কাকা? অবশ্যই। যদি আমাকে হাতে একটা সোনা লাগে যায় তাহলে তো জিন্দেগি জঙ্গল আলা। ঠিক আছে, চলো দেখা যাক সোনা পাওয়া যায় কি যায় না। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চলো গাইস, চলে আসছি আমরা এই যে ওই যে ব্রিজের থেকে একটু আগে চলে আসছি। এবার আমরা এদিকে সোনা খোঁজার চেষ্টা করবো। কি খোঁজা কাকা? হ্যাঁ হ্যাঁ। সোনা খোঁজার চেষ্টা করবো। আর সোনা তো সোনা, নদীর পাড়ে আসলে জানো না ভালো লাগে খুব। মানে এখানকার আবহাওয়া মনোরম দেখে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, হালকা হালকা রোদ, মিষ্টি। কি বলো কাকা? একদম। খুব ভালো লাগে। নদীর ভিউটা দেখো। নদীতে এখন অবশ্য তোমরা অনেকে বলতে পারো কমেন্ট করে যে ভাই নদীতে এত জল কেন, কম কেন, কেউ লগা। কিন্তু এখন কি হয়েছে, এখন মানে আর কি বৈশাখ মাসের দিকে আসছে তো এখন জল কম হয়ে যায় বেশিরভাগ। গরমের সময় শুকিয়ে যায় নদীটা পুরো। হ্যাঁ, জায়গায় জায়গায় জল থাকবে, জায়গায় জায়গায় পুরো শুকিয়ে যাবে। কিন্তু পরবর্তীকালে মানে বৃষ্টির সময় খুব জল আসে, ব্রিজ ফ্রিজ পার করে চলে যায়। ওই পুলিয়াটা দেখাও, ওই পুলিয়ার উপর দিয়ে জল যাবে বৃষ্টির সময়। যে পুলিয়ার থেকে আমরা একটু আগে ক্লিপটা দেখে আসলাম, দেখে নিও। ঠিক আছে, এই দেখো সেই নদী কাকা, দেখা দাও নদীটা, সেই নদী, যে নদী থেকে বাজে। এক সময় সোনা পাওয়া যেত। মানে কাহিনীটা তুমি খুলে বলো একদম ক্লিয়ার এখানকার, হবে। হ্যাঁ এখানকার লোক আগে বলা করতো কি যে এই নদীতে যখন বৃষ্টি হতো তখন নাকি ওই পাহাড়ের থেকে সোনা বয়ে বয়ে আসতো। যখন একটু জল কমে যেত তারা ঠিক যেরকম মানে আমাদের যেরকম হচ্ছে আমরা আগে যেরকম খৈটি মানে ইয়ে করার জন্য, ধোয়ার জন্য, মানে ঝাড়ার জন্য যেহেতু ব্যবহার করতাম, এরা এদেশের লোকের একটা থালা ফুটো করে তাতে এই কাদামাটি নিয়ে, পাথর নিয়ে চেলে চেলে দেখতে তাতে সোনা পাওয়া যায় কিনা। ঝাঁঝরি বলে যেটা। ঝাঁঝরি বলে যাকে, ওই ঝাঁঝরিতে নিয়ে চেলে চেলে দেখে। এবার আমি বলি, এগুলো তোমরা হয়তো অনেকে কমেন্ট করে বলতে পারো যে এগুলো তোমরা জানলে কোত্থেকে। এগুলো যে এখানকার স্থানীয় লোক আছে অনেক পুরনো, তারাই আমাকে বলছে কি, তাই তো কাকা? হ্যাঁ হ্যাঁ যে এই নদীতে আগে কিন্তু সোনা পাওয়া যেত, বাকি এখনও সোনা পাওয়া যায়। যে সোনা সেটা আমরা তো দেখাবোই, সেটা দেখার জন্য কিন্তু ভিডিও কী করতে হবে, সঙ্গে থাকতে হবে। আর নদীর একদম ভিউটা দেখো, নদীর একদম কি লাগছে, কি বলো একদম A1। একটু চারিপাশটা দেখে তো, নদীর চারিপাশটা দেখো। এই যে এই নদীটা কিন্তু এতই বড়, এখান থেকে মানুষরা ট্র্যাক্টর করে করে বালি নিয়ে যাচ্ছে। বালিও কিন্তু এক ধরনের একটা সোনা। সোনায় বলতে পারো, হ্যাঁ কারণ বালি একমাত্র এই নদীতেই পাওয়া যায়, তাই না কাকা? হ্যাঁ হ্যাঁ। অন্য কোনো নদীতে সেরকমটা পাওয়া যায় না। কাকা এই নদীটার নাম কি একটু বলে দাও সবাই। নদীটার নাম হচ্ছে বানাস নদী। চাইলে গুগল ম্যাপেও তোমরা সার্চ করে দেখে নিতে পারো, তাই না কাকা? আর নদীটা খুব সুন্দর, খুব বড়। এখন একটু জল কম হয়ে গেছে কিন্তু, বাট হ্যাঁ মানে জল কমে যদি দেখো জায়গা জায়গায় মানে চর পড়ে গেছে। দেখাও তুমি, দেখো এই তো পিছনে কিছু একটা মানে খাড্ডা খাড্ডা আছে এক এক জায়গায়, আর বাকি জায়গাগুলো যেগুলো উঁচু সেগুলো জল নেই। এইগুলো দেখাও, এই দেখো, এই দেখো, দেখো তুমি হাত দিয়ে উঠে দেখো, হাত দিয়ে দেখো, এই দেখো কত সুন্দর গোল গোল পাথর। ক্যামেরার সামনে নিয়ে আসো, ক্যামেরার সামনে নিয়ে আসো। কত সুন্দর গোল জল গোল দিয়ে পাথর। ধুয়ে একটু আসো, জল দিয়ে দাও। একটা পাথর নাও, ভালো গোল গোল পাথর নাও, বেশ সুন্দর। এরকম পাথর তো পশ্চিমবাংলা দেখা যায়, কিন্তু এগুলো একটা ইউনিক, ভালো লাগে। জল দিয়ে ক্লিন করে দেবো। প্লাস এই নদীর বুকে অনেক ক্ষেতিবাড়িও হয়, তাই না কাকা? হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর সুন্দর
সবজি পাওয়া যায় যখন খেতে বাড়ি হয় সেগুলো আমরা 1 মাস পরে দেখাবো আপনাদের। 1 মাস পরে, সেটা দেখার জন্য 1 মাস ওয়েট করতে হবে আর আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। 1 মাস পরে আপনাদের ভিডিও মোবাইলে আর কি নোটিফিকেশন যাবে, সেটা দেখে নিও। দেখি, ঠিক আছে, নর্মাল পাথরই, সেরকম একটা কোনো ব্যাপার না, বাট ওকে, ভারী আছে খুব, পাথরটা খুব ভারী আছে। বালি দেখাও কাকা এখানে, মেইন যেটা গোল্ড, এখনকার টাইমে যেটা গোল্ড। ট্রাক্টর দেখি দাও একটু সামনে, এই দেখো। ট্র্যাক্টর থাক, ট্র্যাক্টর দেখানো হবে না, ট্র্যাক্টর ইস্যু আছে, বালির ব্যাপার তো, এটা 2 নম্বরে কাজ চলে, থাক দেখানো যাবে না। বাকি আমরা বালি আগে গেলে যে বালিটা লাগে, কোন বালি এগুলো যেগুলো ঘর গাঁথা হয় আমাকে, সেই সব বালি হচ্ছে, খুব একদম ওয়ান, খুব বালি খুব সস্তা কেনে পালা গেছে বালি দেখানোর জন্য। উপরে এই যে পলি মাটি, আমরা ছোটোবেলায় যে ক্লাসে পড়তাম পলি মাটি, সেই পলি মাটি এই যে এখানে খুব চাষবাস খুব ভালো হয়। আর কাকা সেই ইউনিক জিনিসটা কিন্তু আজকে দেখাতে হবে দর্শকদের, কি বলতো, আগের দিনকে সেই যেটা দেখেছিলাম, একটুখানি মাটি খুঁজলি জল চলে আসে, জল, একটুখানি মাটি খুঁজেই জল, একদম শুকনো জায়গা কিচ্ছু নেই, একটুখানি ওই দিকটায়, সেটা ওই দিকটায় দেখো। চলো দেখি, এই জায়গায় হলে ভর্তি পারে, নমি আছে এই জায়গায়, দেখো তো কাকা এই জায়গায় আসে কিনা, এই জায়গাটায় করছো, এটাই তো হবে, আসতে তো অবশ্যই। কিন্তু এই জায়গাটা একটু খাদা খাদা মতো বালি আছে কিন্তু। হতে পারে একা, হবে হবে, বেশি একটু বেশি করে খুঁজতে হবে এই জায়গায়, ওই সাইডটায় বেশি ভালো বালি ছিল, জাস্ট একদম ওয়ান ভিউ। এই ভিউটা দেখে আমার একটা গান মনে পড়ছে, কি বলো তো কাকা, গানটাকে গাইয়ে দেবো একটুখানি দর্শকদের শোনার জন্য। এই যে জল আসছে, কি তাই দাদা, ওহো, এই সাগর পারে আইসায় আমায়, জল কিন্তু আসছে এখন, একটু বেশি তলে যেতে পেরে, এখন নরম পড়ে গেছে তাই না কাকা? এখন 2 মিনিট দাঁড়ালি কেন, ওই জায়গাটায় খুব তাড়াতাড়ি আসছে, ওই জল আসতে, ওই যে ওই দেখো কেমন ভাবে জলটা আসছে, একটু ক্যামেরায় ফোকাস নি, দেখো আওয়াজও হচ্ছে তাই না কাকা, আওয়াজটা শোনো, জলের আওয়াজ, একটু জুম করার চেষ্টা করি, দেখো কিভাবে জলগুলো আসছে একদম, আর একটু খুঁজলে তো আরো বেশি আসবে, দেখো 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 দেখো, জলের সাথে কিন্তু বালিগুলো চলে আসছে, নিচের যে বালিগুলো, একটু পরে ভরে যাবে এটা। হ্যাঁ একটু পরে ভরে যাবে। বালি ছেনে কাকার হাতের নোংরা হয়ে গেছে, কাকা আমি যাচ্ছে হাত ধুতি, চলো কাকার পিছন পিছন আমরাও যাবো হাত ধুতি। বালি দেখো গাইস, বালি মানে আর কি বলো, এগুলো ধুলো বালি অবশ্য, বাট একদম ওয়ান, হ্যাঁ তা ঠিক, তা ঠিক, মুড়ি ভাজা যাবে এগুলো দিয়ে। আর এই নদীতে কিন্তু খুব মাছও পাওয়া যায় তাই না কাকা, খুব মাছ আছে নদীতে, জলের সময় তো মানে আর কি বলবো, নদী একটা আলাদা বিকরাল রূপ দেখাবো, সেটাও তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউ থাকতে হবে, তাহলেই কিন্তু দেখতে পারবি সেই ভিডিওগুলো, কারণ এখন বৃষ্টির সিজন আসলে তারপরেই সে ভিডিওটা হবে, কারণ এখন তো ভাই আর জল আসবে না। ও এখানে তো কাদা কাদা লাগে গেল কাকা, লাগলেও লাভ পায়, লাগবে না, জলটা কি পরিষ্কার। তাহলে চলো কাকা ওই দিকটায় যাই, তারপরে আর ভিউয়ার্সকে দেখাই মেন আর একটা গোল্ড। প্রথমে তো গোল্ড পাওয়াই যেত, এখনকার যে গোল্ডটা পাওয়া যাচ্ছে সেটা, এই যে এখনকার যে গোলগুলো বলা হয়, সেগুলো হচ্ছে এই যে এখানকার বালি, দেখুন কত সুন্দর বালি, এগুলো কিন্তু এখানে খুবই কম দামে পাওয়া যায়। দেখো দেখো একটু দেখো, হাতে করে দেখাও একটু, দর্শকদের একটু দেখাই, এই যে বালি এখানে ঝরে ঝরে পড়ছে কিন্তু।
কি স্বচ্ছ জল, হেব্বি লাগছে কিন্তু কাকা। সো এই হলো আমাদের পুরো ভিডিও, যে নদীতে গোল্ড পাওয়া যায়। আর অরিজিনাল কিন্তু গোল্ড পাওয়া যেত, আর এখনও হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে। বাকি যেটা এখনও কিন্তু এখানকার গোল্ড মেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। বাকি আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আর কি করতে হবে কাকা বলে দাও একটু। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আর কমেন্ট করবেন। বাস, তো আর টাটা। ভিডিওটা ফুল দেখবেন আপনারা। ফুল দেখো তো, টাটা কাকা, টাটা কর দাও। টাটা। ওকে।